এক বিরাট রহস্যময় সময়, অষ্টম থেকে দশম শতাব্দী পর্যন্ত। আরবি সাহিত্য, আরবি ব্যাকরণ থেকে শুরু করে কোরআন সংকলন, হাদিস সংকলন, এমনকি সকল প্রকার জ্ঞান সংকলনের ক্ষেত্রে বায়তুল হিকমা, বাগদাদ, কুফা এবং পার্সিয়ান গবেষকদের, লেখকদের, সাহিত্যিকদের, ব্যাকরণবিদদের বিশাল প্রভাব রয়ে গেছে। এই যুগটি এক বিরাট রহস্যময় যুগ। এই ধারাবাহিকতায় আজকে সংক্ষিপ্ত আলোচনা করব প্রথম পর্ব, সঙ্গীত ও কবিতা। আবু আল ফারাজ আল ইস্পাহানি নবম ও দশম শতাব্দীতে সংকলন করেন আরবি সঙ্গীত ও কবিতার প্রাচীন এবং মধ্যযুগের একটি সংগ্রহ, যার প্রথম 10টি সঙ্গীত সংগ্রহীত হয়েছিল খলিফা হারুন আর রশিদের নির্বাচনে। আবু আল ফারাজের জন্ম হয়েছিল বর্তমান দিনের ইরানের ইস্পাহানে 897 খ্রিস্টাব্দে ও মৃত্যু হয়েছিল 967 খ্রিস্টাব্দে। তার জীবনের বেশিরভাগ সময় কেটেছিল বাগদাদে। তার সংগ্রহের নাম আল কিতাব আল আফগানি। তবে এখানে উল্লেখযোগ্য যে এই সংগ্রহের প্রাচীনতম কপি পাওয়া যায় 1131 খ্রিস্টাব্দে, যা বর্তমান তুরস্কের ইস্তাম্বুলের ফয়জুল্লাহ লাইব্রেরিতে সংগৃহীত রয়ে গেছে। মুআল্লাকা হচ্ছে আরবি জাহেলি যুগের এক উল্লেখযোগ্য প্রাচীনতম কাব্য সংকলন। এই কবিতাগুলো কবি হাম্মাদ আল রাবিয়া আল আব্বাসি যুগের এক সংকলন। এই পারস্য কবি হাম্মাদ অষ্টম শতাব্দীতে উমাইয়া খলিফাদের পৃষ্ঠপোষকতা পেলেও তার আরবি ভাষার উপর দখল নিয়ে যথেষ্ট সমালোচনা রয়েছে। মুআল্লাকাত বিখ্যাত হচ্ছে মূলত 7টি প্রাচীনতম কবিতার জন্য। গবেষকরা দাবি করেন এই কবিতাগুলোর প্রথম 150 বছর এগুলো ছড়িয়েছিল কেবলমাত্র লোকমুখে, এবং এগুলো রচনার 150 বছর পরে এগুলোকে লিপিবদ্ধ করা হয়। দাবি করা হয় যে এই কবিতাগুলো কাবার দরজায় বা কাবার দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছিল প্রাচীনকালে, কিন্তু তার কোনো প্রমাণ ঐতিহাসিকভাবে মেলে না। মুআল্লাকাতের প্রাচীনতম সংগ্রহ পাওয়া যায় জার্মানির মিউজিয়ামে, যা 334 হিজরি বা অ্যাপ্রক্সিমেটলি দশম শতাব্দীর শেষ প্রান্তের বলে গবেষকরা ধারণা করেন। এর আগের কোনো মুআল্লাকাতের কপি বা ম্যানুস্ক্রিপ্ট নেই। এ দুটো উদাহরণ থেকে দেখা যাচ্ছে খলিফাদের ব্যাপক প্রভাব এবং পৃষ্ঠপোষকতায় সঙ্গীত ও কবিতার সংকলন ঘটে। প্রাচীন এবং মধ্যযুগীয় সঙ্গীত ও কবিতা সংগ্রহের ক্ষেত্রে আমরা অনারব এবং পারস্য বংশোদ্ভূত সাহিত্যপ্রেমীদের প্রভাব দেখতে পাচ্ছি, এবং সেই ক্ষেত্রে আমরা যে সকল ম্যানুস্ক্রিপ্ট পাই সেগুলোর কোনোগুলোই নবম শতাব্দীর আগে নয়। এই কবিতাগুলো 60 থেকে 100 বাক্যের ভিতরে সীমাবদ্ধ। আবি সুলমা, তারাফা এবং ইমরুল কায়েসের মতো কবিতা স্থান পেয়েছে এই মুআল্লাকাত সংগ্রহে। যদি খলিফাদের পৃষ্ঠপোষকতায় মুআল্লাকাত সংগৃহীত হয়ে থাকে, তাহলে প্রশ্ন, বর্তমান দিনের যে সকল হাদিস বেত্তা বা ইসলামিক স্কলার আছেন তাদের ভিতরে
মানব মানবীর প্রেমের ব্যাপারে এত নিরুৎসাহ কেন? আরেকটি বিষয় লক্ষণীয় যে প্রাচীনতম যে সকল কবিদের পাওয়া যায়, যাদের কবিতা প্রাচীন আরবি সাহিত্যকে সমৃদ্ধ করেছে, তাদের কেউই বর্তমান দিনের মক্কা মদিনা অঞ্চলের বাসিন্দা ছিলেন না।